লোকে ভাববে দিন দুপুরে স্বামী স্ত্রীতে প্রেম লীলা করছে, ধর্ষণ করছে, কেউ ভাববে না। আমি তোমাদের কোম্পানির সব নোংরামি কাগজে পাস করে দেবো। কোথায় যাচ্ছ? জাহান্নামে। সেখানে কি দেবাংশু থাকে? তার মানে? তোমরা আমাকে বোকা ভেবেছো তাই না? দেবাংশু তোমাকে ছিবড়ে করে আমার ঘাড়ে চাপিয়ে দিল। ভেবেছিলে কিছুই বুঝতে পারবো না। লন্ডন থেকে বিয়ের রিসেপশন অ্যাটেন্ড করতে এতগুলো টাকা খরচা করে এলো। ক্যা বাত হ্যায়, কি ভালোবাসা! শাট আপ, জাস্ট শাট আপ। আমার চোখকে ফাঁকি দিয়ে তোমরা গোপনে প্রেম চালিয়ে যাবে আর আমি বুড়ো আঙুল চুষবো, তাই না? মুখ সামলে কথা বলো সুজন। দেবাংশু সম্পর্কে আর একটা কথা বেশি বললে আমি কিন্তু। কি করবে? আমাকে খুন করবে? তোমার মতন একটা নষ্টা চরিত্রের মেয়েকে এতগুলো টাকা খরচা করে বিয়ে করে আমি নিয়ে এলাম, আর বিয়ের পরেই তুমি বিছানা আলাদা করে দিলে। তারপরে এমনি এমনি চলে যাবে? তাই কি কখনো হয়? জিন্দাল আর মালহোত্রাকে দিয়ে যেটা আমি উসুল করতে পারিনি, সেটা অন্তত আমি কিছুটা উসুল করে। ছাড়ো, ছাড়ো আমাকে, নইলে আমি চেঁচাবো। চেঁচাও চেঁচাও চেঁচাও, কেউ আসবে না। লোকে ভাববে দিন দুপুরে স্বামী স্ত্রীতে প্রেম লীলা করছে, ধর্ষণ করছে, কেউ ভাববে না। কিন্তু স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে কোনো স্বামী তাকে এভাবে জোর করতে পারে না। পারে, নিশ্চয়ই পারে। তার কারণ এখনো আমাদের ডাইভোর্স হয়নি। ছাড়বো না তোমাকে। আমি তোমাদের কোম্পানির সব নোংরামি কাগজে পাস করে দেবো। हेलो। Could I speak to Rahul Khanna, please? अरे मामी। কে রাহুল? তিতলির বাড়িতে ফোন করা সম্ভব নয়, তাই তোমাকেই ফোন করছি। কেমন আছো? একটা বহুত আচ্ছা খবর আছে। আমি কাল তিতলিকে শাদি করছি, রেজিস্ট্রি করে। রেজিস্ট্রি? ভেরি গুড। আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে সব বলবো। তুমি কোথায় আছো এখন? হোটেলে? না না না, হোটেলে নয়, আমারই এক বান্ধবীর বাড়িতে। না, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ শিওর, আমি তিতলির পক্ষ থেকে সাক্ষী হয়ে সই করব। हाँ हाँ, कल तुम्हें आना ही पड़ेगा। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা, জায়গাটা বলে দাও। ওকে, गुड नाइट। বাই। দেখো কোয়েল, কি অদ্ভুত ব্যাপার। কাল আমি আমার ডিভোর্স পেপারে সই করব, আবার আমার এক পরিচিত মেয়ের বিয়ের কাগজে সই করব। একজনের ঘর ভাঙবে, আরেকজনের ঘর করবে। আশ্চর্য ঘটনা। আরেকবার ভেবে দেখলে পারতে সেটা। এর বেশি ভাবলে হয়তো তোমাকে কোর্টে টেনে নিয়ে যেতাম। তার আগে সইটা করে দাও। রাঙামামি, তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল যে আমারই আনন্দের দিনে তোমার চোখে জল দেখতে হচ্ছে। এই দেখো, দেখো কাণ্ড মেয়ের। এই তিতলি, কাঁদিস না লক্ষ্মীটি। আর শোন, এখন থেকে আমি একটা রাঙামামি নই, শুধু দিদি। আবার কাঁদে। রাহুল, ওকে সামলাও না। কি সামলাবো দিদি?
আগে জানলে আজকে আমরা শাদি করতাম না। কি করতে? শোক দিবস পালন করতে? আমার জীবনে এই মুক্তি শোকের নয়, আনন্দের। চলো, আমিও তোমাদের সঙ্গে নাচবো। হুম? তুমি নাচবে? হ্যাঁ, কেন? আমি নাচতে পারি না ভেবেছিস? দিদি, ইয়ে পাঞ্জাবি ভাঙড়া অত সহজ নয়। ও তাই নাকি? আমিও একবার আমাদের কলেজের ফাংশনে ভাংড়া ডান্স করেছিলাম, হুম। আর সেখানে আমি প্রাইজও পেয়েছিলাম, জানো? হ্যাঁ? দেখো, আজ তোমাদের আমি ভাংড়া ডান্স করে দেখাচ্ছি। বল্লে বল্লে, বসো তোমরা, বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদি নিজের কষ্টটাকে ভোলার চেষ্টা করছে। আচ্ছা হ্যাঁ না, যদি বলতে পারে। সত্যি তোর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেন ঘটলো আমি জানি না, হয়তো সবই ভগবানের ইচ্ছে। তুই এখন কি করবি কিছু ভেবেছিস? না মা, এখনো কিছু ভাবিনি, তবে কিছু তো একটা করতেই হবে। দেখা যাক। দিদি, দিদি কেমন আছো? লক্ষ্মী, তুই কেমন আছিস? এটা কার? কার আবার? আমার। তোমার বিয়ের পর আমার সেই মরদ জেল থেকে ফিরে এসে বলল, লক্ষ্মী তুই हमको মাফ কর দে। আর তুই মাফ করে দিলি? কি করে সে? একটা সাইকেল রিক্সা চালায়, কামাই বেশ ভালোই করে। ভালো, খুব ভালো। ও না না, কি সুন্দর দেখতে হয়েছে, মুখটা একদম তোর মতো, খুব সুখী হবে। এই নে, শোন, চুপ চুপ, এটা রাখ, ওকে পরিয়ে দিস। এ কি দিদি, এত দামি জিনিস? বারে, তোর ছেলের মুখ দেখলাম, কিছু দেবো না ওকে? ভগবান তোমার অনেক ভালাই করবেন, দেখো দিদি। হ্যাঁ দেখছি তো, খুব ভালো করছে। হ্যাঁ গো দিদি, হুম? তুমি নাকি একেবারেই চলে এসেছো। জানিস লক্ষ্মী, আমরা মেয়েরা, তুই আমি, এক জায়গাতে বোধহয় সবাই সমান। লক্ষ্মী তুই এখন যা, তো এখন যা। আচ্ছা গো মা, পেন নাম দিদি। আচ্ছা। আয়। ও চুপ চুপ চুপ। ও কি দরকার ছিল ওই অত দামি সোনার চেনটা ওকে দিয়ে দেবার? মা, পেটে যখন বিদ্যে আছে তখন গয়না বেচে তো আর জীবন কাটাতে হবে না, বরং ওটাতে লক্ষ্মীর উপকার হবে। এখন থেকে একটু নিজের উপকারের কথাটা ভাবো। এতক্ষণ আপনারা রাজীব চক্রবর্তীর শরৎ শুনলেন। এবার বিখ্যাত চিত্র পরিচালক সোমব্রত মজুমদারের সাক্ষাৎকার। নমস্কার, আমি বৈশালী চ্যাটার্জি। আজ আমাদের বিশেষ অনুষ্ঠানে থাকছে বিশিষ্ট চিত্র পরিচালক সৌম্যব্রত মজুমদারের সঙ্গে সাক্ষাৎকার। নমস্কার। পরিচালক সৌম্যব্রত মজুমদার সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই। বহু সফল ব্যবসায়িক ছবিরই পরিচালক উনি। ইতিমধ্যে দেশে বিদেশে নানান পুরস্কারে পুরস্কৃত হয়েছেন উনি। আচ্ছা সৌম্যদা, আপনি তো শুধু মেয়েদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, জাগরণ এসব নিয়েই ছবি করেন, এটা কেন? মেয়েদের কথা পুরুষেরা ভাববে না তো কে ভাববে? মেয়েদের সব যন্ত্রণার মূলেই তো আমরা পুরুষেরা। সৌম্যদা, আপনার প্রতিবিম্ব ছবিটা তো শিগগিরই মুক্তি পাবে। এরপর আবার মেয়েদের নিয়ে কি ছবি ভেবেছেন? আমার পরের ছবির নাম শেষ ঠিকানা, যার জন্য আমি একজন নতুন নায়িকা খুঁজছি। জানি না শেষ পর্যন্ত পাবো কিনা। আর তাই বম্বে গিয়েছিলাম ওখানকার এক বাঙালি নায়িকার সঙ্গে কথা বলতে, কিন্তু তিনি যা টাকা চাইলেন তাতে একটা পুরো বাংলা ছবি হয়ে যায়। তাই হতাশ হয়ে যখন কলকাতা ফিরছি, তখন প্লেনে আমার পাশে একজন মহিলা বসেছিলেন, যাকে দেখেই মনে হলো এই তো আমার শেষ ঠিকানার নায়িকা নন্দিনী। তারপর? সঙ্গে সঙ্গে তাকে আমার ছবিতে অভিনয় করার জন্য বললাম, যথারীতি উনি না বলে দিলেন। কিন্তু আমি আশাবাদী, তাকে আমার ভিজিটিং কার্ড দিয়েছি এবং আশায় আছি একদিন শ্রীরাধা দত্ত নন্দিনী করার জন্য আমার কাছে আসবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।